চলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার একটা স্কুল, মানে আমি যেখানে পড়াতাম। এখন আমি আমার মানে বেবি হয়েছে বলে ছুটিতে আছি। তো আগে পড়াতাম। যাই হোক, এটা ছিল আমার ক্লাসরুম। আর এই ক্লাসরুমটা আমি সাজিয়েছি, মানে আমি এইসব ছবি এঁকে আর কেটে তারপরে চিটিয়ে আমি সাজিয়েছি। এটা আমার ক্লাসরুম, মানে আমি এই ক্লাসের ক্লাস টিচার। আর এই স্কুলের একটা বিশেষ উৎসব ছিল শিশু মেলা। মানে শিশুদের দিয়ে তৈরি করানো হতো যাতে আমরা হেল্প করতাম, দিয়ে সেই জিনিসগুলো একদিন মেলার মতো করে নিয়ে বিক্রি করা হতো। তাতে অন্যান্য শিশুরা কিনতো, আর অভিভাবিকারাও কিনতো। আর এই যে দেখছো দোকানের মতো দিয়েছে, এই দোকানগুলোতে শিশুরাই থাকতো, ওরাই টাকা নিত, ওরাই বিক্রি করতো, ওরাই জিনিস দিত। কেবল আমরা কি করতাম, আচার্যদেব এবং দিদিমণিরা হেল্প করতাম। একদিকে যেমন দোকান চলতো আর একদিকে অনুষ্ঠান হতো, সেখানে বাকি শিশুরা পারফরমেন্স করতো। যাই হোক, আমাদের এখানে মানে মেলাটা স্টার্ট হয়ে গেছে, জিনিসগুলো দেখাচ্ছি। দেখো কত সুন্দর তৈরি করেছে। আর হ্যাঁ, এখানে স্যার ম্যাডাম বলে কিন্তু কেউ বলতো না। ম্যাডামদের বলতো দিদিমণি, আর স্যারদের বলতো আচার্যদেব। আর মানে স্টুডেন্টদের বলা হতো ভাই কিংবা বোন। এই যে দেখছো সমস্ত শিশু ভাই বোনদেরকে নিয়ে লাইন করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে একটা মানে পড়ার মধ্যেরই অংশ ছিল। এটা হচ্ছে ভ্রমণ, এটাকে বলা হয় প্রকৃতি ভ্রমণ। মানে এতে ওদের বিভিন্ন জিনিস চিনবে জানবে। এদের প্রকৃতি বলতে আজকে আমরা আমাদের স্কুল থেকে কিছুটা দূরে একটা নদী ছিল, সেই নদী ভ্রমণ করাতেই নিয়ে যাচ্ছিলাম। তো কিছু নৌকা নিয়ে গেছিলাম, মানে তৈরি করে কাগজের, সেই নৌকাগুলোকে জলে ভাসিয়ে, মানে ওতে ওদের মজাও লাগলো আর কিছু শিখলো। সবুজ শাড়ি পরা দেখছো, এদের আমরা মাসিমণি বলি। এরা খুব ভালো হয় জানো। এরা আমাদের বিভিন্ন কাজে হেল্প করে, যেমন পড়ার কাজে, বাচ্চারা বাথরুমে গেলে, বাচ্চাদের খাওয়ানো, মানে সমস্ত কাজে হেল্প করে। আর হ্যাঁ, এখানে মজার বিষয় হলো আমাদের স্কুলে কোনো টিফিন নিয়ে যেতে হয় না। মানে আমরা আচার্যদেব এবং দিদিমণিরা ওখানেই টিফিন খাই। আর ওই টিফিনগুলো এই মাসিমণিরাই আমাদের তৈরি করে দেয়। এরা হলো আমাদের স্কুলের দুই দিদিমণি। মানে এরা নাচ করছে। এরা আসলে মানে আমরা সবাই এরকম নাচ করে করে শিশুদেরকে মানে পড়ানো হয়, যাতে শিশুরা জিনিসগুলো তাড়াতাড়ি বুঝতে পারে। সেই নাচগুলোই এরা করে দেখাচ্ছিল। মোটা গরুটা আঁকা বাঁকে তাকে যদি চাটি মেরে দিতে পারো ল্যাং টাক মাডুম বাজবে টাক মাডুম বাজবে। এই দেখো আমরা শিশুদেরকে কাপড় পরাচ্ছিলাম, মানে মেয়েদেরকে মেয়েদের মতো করে কাপড় পরাচ্ছিলাম, আর ছেলেদেরকে সেই পাঞ্জাবি মানে ধুতির মতো করে কাপড় পরাচ্ছিলাম। এটাও কিন্তু পড়ার অংশ, মানে এদের এখন থেকেই শেখানো হয়। এটা হচ্ছে ওদের জামা কাপড় ভাঁজ করানো শেখানো হচ্ছে, মানে ওরা খুব সুন্দর কিন্তু শিখেও গেছে অনেকে। এখন থেকেই শেখানো হচ্ছে যাতে ওরা জামা কাপড়গুলো মানে পরে বা এখন থেকেই গুছিয়ে রাখতে পারে। এটাও হচ্ছে ওদের পড়ার মধ্যেই একটা অংশ। ভিডিওটা দেখে যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, বাই।